আরেকটি জঘন্যতম আকীদা হচ্ছে তারা বলে নবীজির মা এবং বাবা জাহান্নামী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কি জাহান্নামী নাকি জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা চাওয়ার অনুমতি দেননি। আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি, ও জাহান্নামে যাবে। যে সামনে যিনি লালন পালন করেছেন, ঘরে রেখেছেন, বিপদে আপদে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না, বাপ মা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ, আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রসুল বললেন দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। তার বাপ মা জাহান্নামে যাবে। আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীজির মা বাবা কি জাহান্নামী না জান্নাতি? আমাদের আকীদা নবীজির আম্মা জান আব্বা জান জান্নাতি। নবীজির আব্বা জান আম্মা জান জান্নাতি, এটা বোঝার জন্য দলিলের প্রয়োজন নাই, ওনাদের নামই যথেষ্ট। নবীজির আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন না। ওনার আব্বা জানের নাম কি? মার নাম হচ্ছে আমিনা, মানে মার নাম হচ্ছে বিশ্বাসী, মার নাম হচ্ছে ইমানদার। তো ওনার আম্মা জান আব্বা জানের নামই প্রমাণ করে আমার নবীর আব্বা জান আম্মা জান জান্নাতি ছিল। প্যারে হাজরিন, এত এত নোংরা আকীদা তাদের। এখন দলিলের আলোকে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি সেজদাকারীদের মধ্য থেকে আপনাকে কবুল করেছি। সেজদাকারী কারা? যারা ঈমানদার। যারা ঈমানদার ছাড়া বেঈমান কি আল্লাহকে সেজদা দেয়? বেঈমান কখনো আল্লাহকে সেজদা দেয় না। কোরআনের এই আয়াত প্রমাণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ছিলেন, বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে উপরে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর পূর্বপুরুষ যারা ছিল প্রত্যেকেই ঈমানদার এবং মুমিন ছিল। এদের মধ্যে কেউ মুশরিক ছিল না। আচ্ছা, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস। আপনি কি বিরক্ত হচ্ছেন বাবা? কোনো কষ্ট হচ্ছে? শেষ করে দেব? অল্প সময়, আপনাদের একটু ধৈর্য চাই। কারণ ওয়াহাবিদের আকীদা মারাত্মক আকীদা, আমলের পার্থক্যের চাইতে আকীদার পার্থক্য মারাত্মক। আমরা তো মিলাদ কিয়াম নিয়ে লড়াই করি। মিলাদ কিয়াম যদি কেউ বসে বসে নবীর প্রতি দুরূদ পেশ করে অসুবিধা নাই, যদি বেয়াদবির নিয়ত না থাকে। কথা বলে না, ঠিক না? আমরা তো বসে বসে দুরূদ শরীফ পড়ার বিপক্ষে না। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে বসে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম পড়ি কিনা? তাহলে বসে বসেও পড়লে অসুবিধা নাই। আবার জানাজার নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। কথা বলেন না, ঠিক কিনা? তো যারা দাঁড়িয়ে পড়ার বিপক্ষে, তাদের তো উচিত ছিল জানাজার নামাজের মধ্যে যখন দুরূদ শরীফ পড়া হয় তখন তারা বসে যাওয়া দরকার ছিল, ঠিক না? বা ঠিক? কারণ দাঁড়িয়ে পড়লে তো এটা তাদের ভাষায় এটা বেদাত হয়ে যায়। তাহলে জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পড়ে? আমি এটাই বোঝাতে চাই, দাঁড়িয়ে পড়েন আর বসে পড়েন, এর চাইতে যখন আকীদা হচ্ছে নবীর মা বাবাকে কাফের মনে করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কোন ঘরে পাঠিয়েছেন, নবীজি কি বলছেন শুনেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ আমাকে পাঠিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের একটি বংশ, আবার ওই দিক থেকে ইসহাক আলাইহিস সালামের আরেকটি বংশ এসেছে। ইসহাক আলাইহিস সালামের বংশে যারা এসেছে ওনারাও নবী, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের নবী কেবলমাত্র আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন না।
ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বংশ বের হয়েছে। এক বংশ ইব্রাহিম আলাইহিস সালামের শাহজাদা ইসহাকের মাধ্যমে, আরেক বংশ ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো আল্লাহ নবীকে পাঠিয়েছেন কোন বংশে? ইসমাইল আলাইহিস সালামের বংশে। এরপরে নবীজি বলেন ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাইল বানি কিনানা, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে বনি কিনানার মধ্যে আল্লাহ আমাকে রেখেছেন। এরপরে ওয়াস্তাফা মিন বানি কিনানা কুরাইশান, আর বনি কিনানার মধ্যেও কয়েকটা বংশ ছিল, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কুরাইশ বংশের মধ্যে নাজিল করেছেন। এরপরে ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম, আর ওই কুরাইশ বংশের মধ্যে আরো কয়েকটা বংশ ছিল, আর আমার আল্লাহ আমাকে বনি হাশিমের মধ্যে পাঠিয়েছেন। ওয়াস্তাফা মিন বানি হাশিম, আর আমি হচ্ছে বনি হাশিম থেকে এসেছি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গার মধ্যে বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর বনি হাশিমের সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে আমি নবীকে পাঠিয়েছি। তার মানে বোঝা গেল নবীজি যেই ঘরে এসেছেন এই ঘরটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। এর চাইতে উত্তম কোন ঘর নাই, এর চাইতে উত্তম কোন ঘর নাই। তাইলে জমিনের মধ্যে যদি এর চাইতে উত্তম কোন ঘর না থাকে, ওই ঘরের অধিবাসীরা কি কোনোদিন মুশরিক হতে পারে? ওই ঘরের অধিবাসীরা কি কোনোদিন অগ্নি পূজারক হতে পারে না? তার মানে বোঝা গেল ওই সময়ে বাবা আব্দুল্লাহ মা আমিনার চাইতে এরকম নেককারের ঘর পৃথিবীতে আর দ্বিতীয়টা ছিল না। এই 3 নাম্বার দলিল শুনেন। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর লানত, এবং দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিলে লানত শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জগতে। এখন কেউ যদি বলে নবীজির আব্বা জান জাহান্নামে ছিল, নবীজির আম্মা জান জাহান্নামে ছিল, আমার নবী কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট কি কম না বেশি? আচ্ছা, এখন মা আমিনার গর্ভে আমার নবী 10 মাস 10 দিন ছিলেন, ঠিক কিনা? এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে ছিলেন, মা আমিনা যদি জাহান্নামী হয়, আমার নবীকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে রেখেছেন? তাহলে মা আমিনা যদি জাহান্নামী হয়, মা আমিনার পেট মোবারক তো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না, কথা বলেন না, ঠিক কিনা? বরং যেই জায়গার মাটি নবীজির দেহ মোবারকের সাথে লেগে আছে, মদিনার রওজা মোবারকের মাটি আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। এটা আমার কথা নয়, পৃথিবীর সমস্ত ইমাম, সমস্ত আলেম, সমস্ত মুফতি মুহাদ্দিস একমত, আল্লাহর আরশে আজিমের চাইতে নবীজির রওজা মোবারকের মাটির দাম বেশি। তাহলে নবীজির রওজা মোবারকের মাটি যদি নবীর সাথে লাগার কারণে আরশে আজিমের চাইতে দামি হতে পারে, তাহলে যে পেটের মধ্যে আমার নবী 10 মাস 10 দিন ছিলেন, ওই পেটটা কি জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? তাহলে আমার নবীর আব্বা জান আম্মা জানকে যারা জাহান্নামী বলবে, মূলত তারাই হচ্ছে জাহান্নামী। কথা বলেন না, ঠিক কিনা? মদিনার মাটি খাকে শেফা হয়ে গেছে নবীর কদম লাগার কারণে। প্রিয় হাজরিন, তাহলে মদিনার মাটি খাকে শেফা হয়ে গেছে নবীর সাথে সম্পর্ক লাগার কারণে। আর আমার নবী যেই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলেন, আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা পেট মোবারকের মতো পবিত্র কোনো পেট মোবারক হতে পারে? নবীর মতো কোনো নবী নাই, নবীর আম্মা জানের মতো কোনো আম্মা জান নেই। নবী পাক, নবীর মার পেটও পাক।